ফুটবল মাঠে কখনো কখনো হার শুধু একটি স্কোর লাইন নয়, এর পেছনে লুকিয়ে থাকে বড় গল্প, বড় প্রশ্ন আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলের পরাজয়ের পর ঠিক এমনই এক পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ শেষে এমন এক ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান কোচ পিটার বাটলার, যা বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। তিনি জানিয়েছেন খুব শিগগিরই তিনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ দলের কোচ হিসেবে তিনি থাকবেন কিনা। আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজের দেশে ফিরে গিয়ে পরিবারের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে কথা বলবেন। নারী এশিয়ান কাপের এই আসরটি বাংলাদেশের জন্য ছিল ইতিহাস গড়ার বড় এক সুযোগ। প্রথমবারের মতো মূল পর্বে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের নারী ফুটবলাররা স্বপ্ন দেখছিলেন নতুন এক অধ্যায় লেখার। মনিকা, মারিয়া এবং তাদের সহতীর্থদের সামনে লক্ষ্য ছিল অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছনো, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই লড়াই করতে হয়েছে কঠিন পরিস্থিতিতে। শেষ পর্যন্ত উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে হারের মাধ্যমেই শেষ হয়েছে বাংলাদেশের এই অভিযান। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে বড় হতাশার বিষয় হল বাংলাদেশ দল ৩টি ম্যাচই হেরে বিদায় নিয়েছে এবং কোনো ম্যাচেই গোলের দেখা পায়নি। বিপরীতে ৩ ম্যাচে মোট ১১টি গোল হজম করতে হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে এটি নিঃসন্দেহে হতাশাজনক, কিন্তু কোচ পিটার বাটলার ম্যাচ শেষে একেবারেই ভিন্ন একটি বিষয় সামনে এনেছেন। তার মতে এই ব্যর্থতার জন্য খেলোয়াড়দের দোষ দেওয়া ঠিক হবে না, বরং মূল সমস্যাটা রয়েছে সুযোগ সুবিধার অভাবে। ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে বাটলার বলেন, কখনো কখনো তার দল সত্যি খুব ভালো ফুটবল খেলে। মাঠে তারা লড়াই করার চেষ্টা করে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হলো যেসব আধুনিক সুবিধা একটি আন্তর্জাতিক দলের থাকা উচিত তার অনেক কিছুই তাদের কাছে নেই। অন্য দলগুলো যেখানে উন্নত ভিডিও বিশ্লেষণ প্রযুক্তি, ক্যামেরা ও আধুনিক ট্রেনিং সরঞ্জাম ব্যবহার করছে, সেখানে বাংলাদেশের মেয়েদের সেই সুযোগ খুব সীমিত। বাটলার এই পরিস্থিতিকে তুলনা করেছেন এক বক্সারের সঙ্গে, যে এক হাত পিছনে বেঁধে লড়াই করতে নামছে। অর্থাৎ লড়াই করার ইচ্ছা থাকলেও বাস্তবতার কারণে পুরো শক্তি দিয়ে প্রতিযোগিতা করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় ফলাফল নিয়ে হতাশা থাকলেও তিনি খেলোয়াড়দের প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন। তার মতে এই মেয়েরা কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে। তবে সব কিছুর মাঝেও কোচ স্বীকার করেছেন দলের ২-১ খেলোয়াড়ের পারফরম্যান্স তাকে কিছুটা হতাশ করেছে। তার ভাষায়, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মনে হয়েছে ১ বা ২ জন খেলোয়াড় হয়তো হাল ছেড়ে দিয়েছিল। আর এই বিষয়টি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কারণ তিনি যেসব জাতীয় দলকে কোচিং করিয়েছেন, সেগুলো ছেলে হোক বা মেয়ে, তার দল কখনো লড়াই ছাড়া মাঠ ছাড়েনি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করাই তার দলের পরিচয়। এই পরিস্থিতির আরেকটি বড় কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন ফেডারেশন থেকে পর্যাপ্ত সহায়তার অভাব। আন্তর্জাতিক মানের দল গড়তে হলে শুধু প্রতিভা থাকলেই হয় না, দরকার সঠিক পরিকল্পনা, উন্নত প্রশিক্ষণ সুবিধা এবং ধারাবাহিক সমর্থন। কিন্তু সেই সমর্থন পুরোপুরি না থাকলে একটি দলকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। আর ঠিক এই কারণেই এখন নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবছেন এই ইংলিশ কোচ। বাটলার জানিয়েছেন আপাতত তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন, সেখানে গিয়ে কিছুটা সময় নিয়ে পুরো বিষয়টি নিয়ে চিন্তা করবেন। পরিবারের সাথে, বিশেষ করে স্ত্রীর সাথে আলোচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যথাযথ সমর্থন ছাড়া এভাবে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ একজন কোচ হিসেবে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যেখানে তাকে সত্যি ভাবতে হবে ভবিষ্যতে কোন পথে এগিয়ে যাবেন। নারী এশিয়ান কাপে ফলাফল হতাশাজনক হলেও বড় মঞ্চে বাংলাদেশের মেয়েরা একেবারেই ভেঙে পড়েনি। প্রতিটি ম্যাচেই তারা লড়াই করার চেষ্টা করেছে এবং নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। আন্তর্জাতিক ফুটবলে নতুন হিসেবে এই অভিজ্ঞতাও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পিটার বাটলার কি সত্যিই বাংলাদেশ নারী দলের দায়িত্ব ছেড়ে দেবেন, নাকি নতুন করে সমর্থন পেলে আবারও তিনি এই দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করবেন? উত্তরটি জানা যাবে খুব শিগগিরই। তবে নিশ্চিতভাবেই বলা যায়, বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে এখন শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নয়, বরং মাঠের বাইরের সঠিক পরিকল্পনা ও সহায়তার ওপরও।